নীল, ওঠ। উত্তাল, ওঠ। ওঠ বাবা, হয়ে যাচ্ছে তো ট্রেন আসার সময়। মা, আর একটু ঘুমাতে দাও না প্লিজ। নীল, তুই কি এখন উঠবি, নাকি আমি তোর গায়ে পানি ঢেলে দিব? না, উঠছি এবার। কি হয়েছে বলো? তোমার জ্বালায় আমি আর শান্তিতে ঘুমাতে পারবো না। দেখ বাবা, 9টা বেজে গেছে। 10টার মধ্যেই নীলার ট্রেন চলে আসবে। এই রে, একদম মনে ছিল না যে আজকে নীলা আসছে। যা বাবা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। হুম, যাচ্ছি। চলুন, ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বাবা মার একমাত্র আদরের বাদর হওয়া ছেলে নীল, নীল খান। বাবা রায়ান খান এবং মা আফরোজা খান। আমার বাবা খান গ্রুপ ইন্ডাস্ট্রিজ মালিক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রেশ হয়ে স্টেশনে চলে আসছি। এখানে এসে খবর নিয়ে জানতে পারলাম যে রাজধানী এক্সপ্রেস নাকি কিছুক্ষণ আগেই চলে গেছে। আমিও নীলা আপুকে খুঁজতে লাগলাম, কিন্তু তাড়াহুড়ায় আপুর ছবি আনতেই ভুলে গেছি। যখনই ভাবলাম যে আম্মুর কাছ থেকে ছবিটা নেব, তখনই একটা বোরখা পরা মেয়ের দিকে আমার চোখ পড়ল। মেয়েটি বাদামি কালার বোরখা এবং হাতে পায়ে মোজা পরা। দেখে মনে হচ্ছিল যেন কোনো টানা কাটা বাদামি পরি নেমে এসছে। আমি কতক্ষণ যে মেয়েটার দিকে তাকিয়েছিলাম তা একমাত্র মহান আল্লাহ তালাই জানেন। মেয়েটাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে ফেলেছে। কিছুক্ষণ পর আমার যখন হুঁশ এলো, তখন আমি নিজেই নিজেকে বলছি, নীল, তুই চিনিস না জানিস না এরকম একটা মেয়ের উপর ক্রাশ খেয়েছিস, হ্যাঁ? এরপর আমি আবার নীলাভকে খুঁজতে লাগলাম। আপনারা ভাবছেন এই নীলাটা আবার কে? নীলা হচ্ছে আমার খালাতো বোন। আর ওকে চিনতে পারছি না, তার কারণ হলো আমি প্রায় 7-8 বছর পর, মানে 7-8 বছর ধরে ওদের পাশে যাই না। কারণ আমি ক্লাস 8 থেকে নীলা আপুকে ভালোবাসি। সেটা আম্মু কিভাবে যেন জানতে পেরে গেছিল, তাই মান সম্মান হারানোর ভয়ে আমাকে যেতে দেয়নি। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। আমি যে পকেট থেকে মোবাইলটা বের করে আম্মুকে কল দিতে যাব, ঠিক তখনই সেই বরকা পড়া মেয়েটা আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো হা হয়ে চেয়ে আছি। এজন্য মেয়েটি তখন আমাকে বলল। আপনার নাম কি নীল? আমি তো মেয়েটির চোখের দিকে তাকিয়ে ভাবছি, কারো চোখ আমার এত সুন্দর হয় নাকি। তখনই মেয়েটি আমার সামনে তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, জীবনে কি কখনো মেয়ে দেখেন নাই? আমি তখন মুখ ফসকে বলে ফেললাম যে। দেখেছি, তবে আপনার মতো দেখিনি। কি বললেন? এই রে, কি বলে ফেললাম? ইয়ে মানে মানে কি যেন বলছিলেন আমি আপনি? থাক, আর মানে মানে করতে হবে না। বলছিলাম যে আপনার নাম তো নীল, তাই না? হুম, আমি নীল, কিন্তু আপনি কে? আর আমার নামই বা জানলেন কি করে? আমি হচ্ছি নীলা, আর খালামণি তোর ছবি পাঠিয়ে দিয়েছে। ও, কতদিন হচ্ছে তোমাকে দেখিনি। সেই যে তো ছোটবেলায় দেখেছি, আর দেখা হয়নি। আগের থেকে অনেক সুন্দর হয়েছে এখন। পাম্মারা হচ্ছে না? না, সত্যি বলছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, এবার চল। হুম, চলো। কেন বাইকে? না না, মানে বাইকে না গিয়ে অন্য কিছুতে গেলে হয় না? আরে, বাইক বাইক আছে তো। বাইক থাকতে অন্য কিছুতে কেন যাবো? আসলে হয়েছে কি, আমি কোনোদিন বাইকে উঠিনি। ও, এই ব্যাপার। মানে আচ্ছা, সমস্যা নেই কোনো। আমি খুব ভালো বাইক চালাতে পারি। না, তাও আমার ভয় করছে, যদি পড়ে যাই তখন। আরে, কিছুই হবে না। আচ্ছা চল তাহলে। আমি আর নীলা আপু বাইকের কাছে এসে ব্যাগগুলো একটা রিক্সায় পাঠিয়ে দিলাম। এরপর নীলা আপুকে আমি একটু দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আপু যখন বাইকে ওঠার পর আমি যেই না বাইকে স্টার্ট দিলাম, নীলা আপু আমাকে এমন করে ধরলো যেন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। নীলা আপু আমাকে এভাবে ধরাতেই আলাদা একটা কারেন্ট বয়ে গেল শরীরের মধ্যে দিয়ে। তো আমি বললাম, নীলা আপু, কি বল নীল? বলছি যে একটু আস্তে ধরলে হয় না? কেন? মানে এই এলাকায় কম বেশি সবাই আমাকে চেনে, তাই বলছিলাম যে। চিনে তো কি হয়েছে? এতই এই তুই আবার বকাটে হয়ে যাস নাই তো? ধুর, কি যে বলো না তুমি। আমি আবার বখার হতে যাবো কেন? তাহলে ধরতে অসুবিধে কি? না, যদি কেউ কিছু মনে করে। এরপর নীলা আপুর সাথে কথা বলতে বলতে একটু সামনে আসতেই একটা ফুচকার দোকান দেখতে পেলাম। তখনই আমি ফুচকার দোকানের সামনে বাইকটা থামাতে নীলা আপু বলল, কে রে, কি হলো আবার? বাইক থামালি কেন? আমি তখন ফুচকার দোকানের দিকে হাত দিয়ে দেখিয়ে দিয়ে বললাম যে আপু, ফুচকা খাবে? খেতে পারি, যদি দিলটা তেরদিপ তুই দিস। বিল আমি দিতে পারি, যদি টাকাটা তোমার পার্স থেকে বের করো তাহলে। এরকম আরও অনেক কথা বলতে বলতে আমাদের ফুচকা চলে আসলো। আর ফুচকা খেয়ে আমি 1 প্লেট ফুচকা অর্ডার দিলাম। আপনারা ভাবছেন 1টি প্লেট, কারণ
আমি সকালে ঘুম থেকে উঠেই না খেয়ে চলে আসছি। তাই নীলা আপু ফুচকা খাচ্ছে, তখন আমি আপুকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপু, তোমরা মেয়েরা সবসময় ছেলেদের টাকায় খাও কেন? কি, আমরা মেয়েরা ছেলের টাকায় খাই? আর সেটা তুই জানলি কি করে? হুম, কয়টা মেয়েকে তুই তোর টাকায় খাওয়াচ্ছিস বলতো? এই রে, নিজে প্রশ্ন করে নিজেই ফেসে গেলাম। এবার কি বলি? না মানে, আমি খাওয়াবো নি, কিন্তু আমার যে আমার আগে যে বন্ধুগুলো ছিল, ওদের দেখেছি মেয়েরা আসতো আর ওদের টাকা দিয়ে এটা ওটা খেয়ে চলে যেত, বুঝলা? হুম, বুঝেছি। এরপর আমি আর নীলা আপু ফুচকা খেয়ে বাসায় গিয়ে ডোরবেল বাজাতেই আম্মু সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আর আজ বেল বাজাতে দরজা খুলে দিল যে, দরজার পাশে দাঁড়িয়ে ছিল নাকি? আলহামদুলিল্লাহ, ভালো। আর আসছে, কোনো সমস্যা হয়নি। এই বলে নীলা আপু বাড়ির ভিতর ঢুকলো। বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে, নীলামা, হুম, খালামণি বলো। তোর যে রুম পছন্দ তুই সেই রুমেই থাকবি, ঠিক আছে? আচ্ছা খালামণি। আর নীল, তুই নীলা মামুনিকে ঘর দেখিয়ে দে, যা। এই বলে আম্মু রান্নাঘরে চলে গেল। আমি নীলা আপুকে ঘর দেখাতে লাগলাম। সবগুলো ঘর দেখে এসে নীলা আপু আম্মুকে বলল, খালামণি, আমার ওই ঘরটা পছন্দ হয়েছে। তখন আমি ওখানে এসে বললাম, কোন ঘরটা? ওই যে ওই ঘরটা। ওটা হবে। কেন হবে না কেন? কারণ ওটা আমার ঘর। তো কি হয়েছে? আমি কিছুতেই আমার রুম ছাড়বো না। দেখ বাবা, মেয়েটা কতদিন পর আমাদের বাসায় এসেছে, মাত্র 2 দিনেই তো ব্যাপার, একটু কম্প্রোমাইজ করে নে বাবা। ওকে, শুধু 2 দিন, তারপর রুম ফিরে যাব। আচ্ছা, পরে দেখা যাবে। খালামণি, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন ওই ঘরটাতেই থাকবো। দিচ্ছি থাকতে। বেশি বাড়াবাড়ি করলে যে 2 দিন থাকতে রাজি হয়েছি, সে 2 দিনও থাকতে দেবো না, বুঝেছিস? কি, এত বড় কথা? এবার তো আমি এ ঘরে পার্মানেন্ট ভাবে থাকবো। এই যে ম্যাডাম, ওই ঘরে থাকার অধিকার শুধুমাত্র আমার আছে, এবং ভবিষ্যতে আমার স্ত্রী থাকবে, বুঝছেন? প্রয়োজনে তোর বউ হব, তাও তোর ওই ঘরেই আমি থাকবো। এই কথাটা বলে নীলার নিজের জিভেই নিজে কামড় দেয় আর মনে মনে বলছে যে, এই রে, এটা কি বলে ফেললাম! আম্মু তো এই কথাটা শুনলে মুচকি মুচকি হাসছে, আর আমি মনে মনে বলছি, এটা যদি হয় তবে আমার থেকে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আমি তারপর রুমে এসে কিছুক্ষণ ঘুমানোর পর নীলা আপু আমাকে ডেকে বললো মা নাকি আমাকে খাওয়ার জন্য ডাকছে। আমি বললাম, আপু তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এরপর নীলা আপু চলেছে, আর আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু এখানে। আর আব্বু, তুমি এখানে? তোমার না আজ এখন অফিসে থাকার কথা? হুম, কিন্তু আজকে হাফ ডে নিয়েছি। কেন? কারণ আজকে আমার নিরামা এসেছে যে। এরকম আরও অনেক কথা বলতে বলতে খাওয়া শেষ করে আমি রুমে এসে ফোন চালাচ্ছি, তখন নীলা আপু আমার রুমে এসে বলে, কি রে, কি করিস? মুড়ি ভাজি ভাজবা তুমি? তুই মুড়ি ভাজছিস কোথায়? তুই তো দেখি বসে ফোন টিপতেছিস। দেখতে যখন পাচ্ছ তখন আবার জিজ্ঞেস করছো কেন? না মানে, আমি বলছি যে তুই ফোনে কি দেখছিস? ফেসবুক চালাচ্ছি। আচ্ছা নীল, তোর ফেসবুকে কয়টা মেয়ে ফ্রেন্ড আছে? কেন? না, এমনি। আছে অনেকগুলো, কোনো সমস্যা? কি, দাঁড়া দেখাচ্ছি। এই বলেই নীলা আপু আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কি যেন একটা করছিল। কিছুক্ষণ পর আমার ফোনটা দিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ড লিস্ট চেক করতে দেখি সবগুলো মেয়েকে আনফ্রেন্ড করে দিয়েছে, শুধু একটা মেয়ের আইডি বাদে। এটা দেখি নীলা আপুকে প্রশ্ন করলাম, সবগুলোকে আনফ্রেন্ড করলে তো শুধু এই একটাকে রেখে দিলে কেন? কারণ ওটা আমার আইডি। ও, তারপর বিকালে বের হলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরে যখন রাতের খাবার খাচ্ছি, তখন আব্বু বলল, নীল, জি হ্যাঁ আব্বু। বলছি যে তুই নীলামাকে নিয়ে তোর কলেজে নিয়ে যাবি। কেন? নীলামামনিকে তোর কলেজে ভর্তি করাবি।